হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভালো কি বলছি, তোমরা এখন গভীর ঘুমোচ্ছ। তো আমার একটা দূর সম্পর্কের রিলেটিভের বিয়ে ছিল। আমার বাড়ি থেকে যদিও লজটা একটু দূরে ছিল, আমার কাকুর বাড়ির কাছাকাছি, তো ওই জন্য সন্ধ্যাবেলায় আমি কাকুর বাড়ি চলে গিয়েছিলাম। ওখান থেকেই রেডি হয়ে লজে গিয়েছিলাম। তারপরে লজে খাওয়া দাওয়া করার পর যখন কাকুর বাড়িতে ফিরে ড্রেস চেঞ্জ করে বাড়ি আসবো, তখন বাজছে প্রায় ১টার ওপরে, ১:30টার কাছাকাছি। তো সবাই তো বারণ করছিল যে না, এত রাতে যেতে হবে না, কারণ কাকুর বাড়ি থেকে আমার বাড়িটা প্রায় ১০-১৫ মিনিট লাগে স্কুটিতে করে, আর একটু বেশি। কিন্তু আমার আবার রাত্রেবেলায় একটু ঘোরাঘুরি করতে বেশি ভালো লাগে, কোথাও ঘুরতে যাওয়া, এই অ্যাডভেঞ্চারগুলো খুব পছন্দের। তো রাস্তায় ২-১টা গাড়ি ছিল, কারণ আরও কারো হয়তো বিয়েবাড়ি ছিল বা কিছু, কারণ বিয়েবাড়ির লগ্ন ছিল, তাই গাড়ি ২-১টা ছিল, কিন্তু বাকি একদমই রাস্তাটা ফাঁকা ছিল। তো ভীষণ ভালো লাগছিল আমার ড্রাইভ করতে। এরকম একটা সুন্দর মনোরম পরিবেশ। তোমরা দেখতেই পাচ্ছ আমি বকবকও করছিলাম, কিন্তু অডিওটা একদমই শোনা যাচ্ছিল না শব্দে, এত হাওয়ার আওয়াজ ছিল, যার জন্য আমাকে অডিওটা পরে অ্যাড করতে হলো। তো তোমরা দেখছো এখানে একটা গোল চক্কর আছে। এই গোল চক্করটায় যখন আমি এলাম, তখন দেখলাম ৩টে বাইক, আগে একটা পেছনে দুটো। তো প্রত্যেকটা বাইকেই ৩ জন করে ছিল। একটু তো ভয় লাগছিল ওই সময়টাতেই। হ্যাঁ, কিন্তু যাই হোক, কিছুটা যাওয়ার পর দেখলাম আর দেখতে পাওয়া যায়নি। তো আল্টিমেট বাড়ি পৌঁছেই গেলাম। বাড়ি পৌঁছে ছেলে গ্যারেজটা খুললো। আমি স্কুটিটা স্ট্যান্ড করলাম। তো কার আমার মতন রাত্রেবেলায় ঘুরতে বা বেড়াতে ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো ডিকির মধ্যে অনেকগুলো জিনিস ছিল সাজুগুজু, সেগুলো বের করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ। এরপর বাড়িতে মোটামুটি ঢুকবো। তো এই ছিল নাইট ব্লগটা। কার কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। থ্যাংক ইউ, বাই সবাই।